সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? ভালো আছো? বেশ বেশ, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা বিদ্যালয়ে কখন এলে? বিদ্যালয়ে এই মাত্র এলে? আচ্ছা, সকলে বসো। হ্যাঁ, তা আগের দিন আমরা কি সম্পর্কে জেনেছিলাম? কার কার মনে আছে? দেখি দেখি, হাত তোলো। কার কার মনে আছে? হ্যাঁ, সবার মনে আছে। সবাই দেখছি হাত তুলেছে। আচ্ছা, তাহলে আগের দিন আমরা বাক্য সম্পর্কে জেনেছিলাম। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে বাক্য কাকে বলে? বলবে? আচ্ছা, কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। হ্যাঁ, ঠিক আছে। আর বাক্যের কটা অংশ সম্পর্কে জেনেছিলাম? হ্যাঁ, 3টে অংশ সম্পর্কে জেনেছিলাম। কি কি সেই অংশগুলো? কর্তা, কর্ম, ক্রিয়া, তাই তো? আচ্ছা, কর্তা, কর্ম, ক্রিয়া একটা বাক্যের 3টে অংশ জেনেছিলাম। আজকে আমরা সেই বাক্য সম্পর্কে জানবো, কিন্তু বাক্যের এই 3টে অংশ ছাড়া আরো 2টো অংশ আছে। কটা অংশ আছে? 2টো অংশ, সেই সম্পর্কে জানবো। কেমন? তাহলে একটা বাক্য বলো আমাকে। কে বলবে? বলো বলো। আচ্ছা, প্রিয়া বলো। আমি বিদ্যালয়ে এসেছি, তাই তো? আমি লিখলাম আমি বিদ্যালয়ে এসেছি। এসেছি, তাই তো? আমি বিদ্যালয়ে এসেছি। তাহলে এই বাক্যের 3টে অংশ সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে আগের দিনে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া, তোমরা কে কে বলতে পারবে? হ্যাঁ, বলো প্রিয়া। হ্যাঁ, আমিটা হচ্ছে কর্তা, বিদ্যালয়ে কর্ম, আর এসেছি হচ্ছে ক্রিয়া। আচ্ছা, তাই এখানে আমি বিদ্যালয়ে এসেছি। আচ্ছা, যদি বলা হয় যে কে বিদ্যালয়ে এসেছে, কি হবে উত্তর? আমি। আচ্ছা, তাহলে এখানে আমি হলো, আমি সম্পর্কে কি বলা হচ্ছে? যে বিদ্যালয়ে এসেছি, তাই তো? তাহলে এখানে আমিটা একটা অংশ। আর যদি বলা হয় যে আমি কোথায় এসেছি, কোথায় এসেছি যদি বলা হয়, হ্যাঁ, বিদ্যালয়ে এসেছি। তাহলে বিদ্যালয়ে এসেছি এটা একটা অংশ, তাই তো? তাহলে 2টো অংশ পেলাম। এই 2টো অংশের কি নাম আজকে আমরা জানবো। এই 2টো অংশের নাম হচ্ছে, একটার নাম উদ্দেশ্য আর একটার নাম বিধেয়। তাহলে আজকের পাঠ আমাদের কি? আজকের পাঠ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়। কেমন? তাহলে এখানে আমি সম্পর্কে কি বলা হচ্ছে? বিদ্যালয়ে এসেছি। আর বিদ্যালয়ে এসেছি কে? এটা আমি। তাহলে কোনো বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে? আমি। তাহলে আমি হচ্ছে এখানে কি? উদ্দেশ্য। আর বিদ্যালয়ে এসেছি, তাহলে এখানে কি উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধেয়। তাহলে এখানে বিদ্যালয়ে এসেছি এটা হবে বিধেয়। কি মনে থাকবে? আচ্ছা, তাহলে আমি আরেকটা বাক্য লিখছি, তোমরা বলবে এখানে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। তাহলে এখানে আমি লিখছি রাম বনে ফুল পাড়ে। ফুল পাড়ে। আচ্ছা, তাহলে এখানে বলো তো কে উদ্দেশ্য? বলো বলো। আমি তো এখনই বললাম যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হবে বাক্যে সে হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে কে বনে ফুল পাড়ে? রাম, তাই তো? তাহলে রাম হচ্ছে এখানে কি? উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে কি? বলো বলো প্রীতম, বলো। হ্যাঁ, তাহলে বাকি হলো কোনটা? বনে ফুল পাড়ে। বনে ফুল পাড়েটা হচ্ছে বিধেয়। ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা বাক্য তোমাদের দিচ্ছি, এখানে বলবে তো কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। এখানে এখানে এসো। বলো বলো, এখানে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়? বলো। কি বলছো দিদিমণি? উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিকই তো, এখানে উদ্দেশ্য তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি যদি বলি
যে প্রীতম তুমি এখানে এসো, প্রীতমকে ডাকছি তুমি এখানে এসো। তাহলে কি এখানে কি আছে? এখানে তুমিটা আছে। তুমিটা কি এখানে নেই, এটা উজ্জ আছে। তাহলে এখানে কি উদ্দেশ্যটা উজ্জ আছে, উদ্দেশ্য উজ্জ আছে। আর কি রয়েছে এখানে এসো, এটা হচ্ছে বিধেয়, বিধেয়, তাই তো? তাহলে কি এমনও এমনও হয়, বুঝতে পারলে? তাহলে বাক্যে উদ্দেশ্য অনেক অনেক সময় উজ্জ থাকে। তাহলে আমাদেরকে কি এখানে উদ্দেশ্যটাকে মনে মনে বসিয়ে নিতে হবে, তাই তো? তাহলে এখানে এসো, এখান থেকে যাও, বা আমি যদি বলি চুপ করো, তাহলে কি এখানে কি আমি কাদেরকে উদ্দেশ্য করে বলছি? কাউকে তো উদ্দেশ্য করে বলছি। তাহলে সেই উদ্দেশ্যটা হচ্ছে এখানে উজ্জ। তাহলে তোমরা বাড়িতে এই বাক্যগুলি পড়বে এবং উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আমরা পরের দিন আরো বাক্য নিয়ে আরো আলোচনা করব, কেমন? আজকে তাহলে এই পর্যন্তই। দিদি ভাইয়ের পড়ানোর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারছো উদ্দেশ্য এবং বিধেয় টপিকটি তোমরা কিভাবে উপস্থাপন করতে পারো প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে। তবে আমি বলতে চাইবো, তোমরা যদি আরও আকর্ষণীয়ভাবে এই টপিকটি উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে। এবার প্রশ্ন হলো কিভাবে সেটা সম্ভব। দেখো, এই দিদিভাই আমরা দেখতে পাচ্ছি মূল টপিকে পৌঁছতে কিন্তু প্রায় 3 মিনিট সময় নিয়েছে। যদি এটা আরও সহজে মূল টপিকে পৌঁছানো যায় তাহলে কিন্তু অবশ্যই কম সময়ে সম্ভব এবং আরও ভালোভাবে সম্ভব পুরো বিষয়টা উপস্থাপন করা। সেটা তোমরা কিভাবে করতে পারো? তোমরা ক্লাসরুমে প্রবেশ করে যেটা করার, হাই হ্যালো গুড মর্নিং যেগুলো করার করলে, বোর্ডে তো তোমাকে লিখতে হবে কোন ক্লাস পড়াচ্ছ, কত তারিখ, সেগুলো ঝটপট তোমাকে করতে হবে কথা বলতে বলতেই, কেমন আছো এই সমস্ত বলতে বলতে। এবং তারপরেই তোমাকে কিন্তু বাচ্চাদের সাথে কথা বলতে বলতে একটা কাজ করতে হবে। সেটা কি? আচ্ছা, গতদিন তাহলে আমরা কি শিখেছিলাম? বাচ্চারা ঠিক উত্তর দিচ্ছে, আমরা দেখেছিলাম একটা গাছকে যেমন বিভিন্ন অংশে আমরা ভাগ করতে পারি, যেমন পাতা, যেমন কাণ্ড, যেমন ফল, বিভিন্ন অংশে ভাগ করতে পারি, ঠিক তেমনি বাক্যকেও আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি, যেমন কর্তা, কর্ম এবং ক্রিয়া। এটুকু তো বাচ্চারা বলছে এবং তুমি সেটাই আবার রিপ্লাই করছো। এভাবে করতে করতে তোমাকে একটা আম গাছের ছবি এঁকে নিতে হবে। সেখানে অবশ্যই দেখাতে হবে কাণ্ড, দেখাতে হবে পাতা, দেখাতে হবে ফল ইত্যাদি। এবং ছবিটি যে তুমি আঁকবে সেখানে অবশ্যই তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে গাছের মাটির নিচের অংশটা দেখাতে। অর্থাৎ ছবিটা যে আঁকবে সেখানে মাটি দেখাবে এবং মূল অংশটাও তুমি দেখাবে। দেখানোর পরে তুমি বাচ্চাদের জানাবে যে আচ্ছা, এটা তো আমরা তাহলে শিখেছি, তাহলে দেখি এই গাছকে আমরা আরও কোনোভাবে ভাগ করতে পারি কিনা। দেখো, এখানে কিছুটা অংশ গাছের মাটির নিচে আছে, কিছুটা অংশ আছে উপরে। অন্যভাবে যদি আমরা তাহলে দেখি তাহলে কিন্তু গাছকে আমরা দুটি অংশে ভাগ করতে পারছি। মোট ভাগ কিন্তু 5টা নয়। আবারও তোমাদেরকে জানাতে চাইব, দিদিভাই পড়ানোর মাঝখানে বলেছেন আমরা বাক্যের 3টি অংশ দেখেছিলাম, আরও 2টি অংশ আছে, এমনটা কিন্তু নয়। কর্তা, কর্ম, ক্রিয়া সেটা হচ্ছে একরকম ভাগ, আর উদ্দেশ্য, বিধেয় এগুলো কিন্তু অন্যরকম ভাগ। তো অন্যভাবে দেখলে গাছকে আমরা দুটো অংশে ভাগ করতে পারছি, তেমনি এই বাক্যকেও কিন্তু আমরা অন্যভাবে যদি দেখি তাহলে দুটি অংশে ভাগ করতে পারি। সেই দুটি অংশ হলো উদ্দেশ্য এবং বিধেয়। তখন তুমি আজকের টপিকটি উল্লেখ করলে এবং তারপরে বাচ্চাদের বললে চলো সেটা কিভাবে এবার আমরা শিখে নেওয়ার চেষ্টা করি। তারপরে তুমি বাচ্চাদের শেখানোর চেষ্টা করলে যে কোনটা উদ্দেশ্য, কোনটা বিধেয়। তারপরে আরও দুটো উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই, একটা উদাহরণ দিলে না, দুটোই উদাহরণ দেবে তোমরা। একটা উদাহরণ দেবে যেখানে উদ্দেশ্য সরাসরি আমরা দেখতে পাচ্ছি, আর একটা উদাহরণ দেবে যেখানে উজ্জ রয়েছে। আর তারপরে 3-4টে মোটামুটি তুমি চেষ্টা করবে উদ্দেশ্য এবং বিধেয় যেন তারা বাড়ি থেকে করে নিয়ে আসতে পারে সেরকম, ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি খুব
অল্প সময়ের মধ্যে সম্ভব, যেটা কিনা 3 থেকে 3.5 মিনিট অনেকটাই সময়। আর সেক্ষেত্রে তোমার নম্বরটাও ভালো হবে। কেন ভালো হবে? কারণ একদিকে তুমি একটা গাছের ছবি আঁকছো, প্লাস এই গাছের ছবির যখন অংশগুলো তুমি আলাদা করে দেখাতে পারছো, তার ফলে কিন্তু বাচ্চাদের মনে যে বোঝার ব্যাপারটা সেটাও আরও সহজ হয়ে উঠছে। আর এই কারণে কিন্তু আশা করি নম্বরটা অবশ্যই ভালো হবে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।